হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইংলিশ লার্নিং চ্যানেল। সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব সহজ ভাষায় শিখব ওয়াজ এবং ওয়্যার এর ব্যবহার। ওয়াজ এবং ওয়্যার এগুলি আসলে কি? ওয়াজ এবং ওয়্যার এই দুটোকেই আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি এবং এই দুইটি হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলিকে আমরা ইংরেজিতে টু বি ভার্ব বলি, রাইট? তো ওয়াজ অ্যান্ড ওয়্যার আর দ্য পাস্ট ফর্মস অফ দ্য ভার্ব মিনস টু বি ভার্ব. We use them to talk about something that already happened in the past. অতীতকালে কোনো একটা ঘটনা সম্পূর্ণভাবে হয়ে গেছে এইরকম কিছু বোঝালে তখন আমরা সেন্টেন্সে ওয়াজ এবং ওয়্যার ব্যবহার করি। কোথায় ওয়াজ ব্যবহার করা হয়? We use was with I, he, she, it or singular noun means one person or one thing. Okay? was এবং where আমরা কোন সময় ব্যবহার করি? যখন আমাদের সাবজেক্ট I, he, she, it অথবা এক বচনের কোনো নাউন হতে পারে একটা জিনিস কিংবা একজন লোক এরকম বোঝালে আমরা I এর পরে was ব্যবহার করি। যেমন I was happy, আমি খুশি ছিলাম। He was sick, সে অসুস্থ ছিল। She was at home, সে বাড়িতে ছিল। It was raining, বৃষ্টি হচ্ছিল। The boy was tired, ছেলেটি ক্লান্ত ছিল, রাইট? এবার কোথায় আমরা where ব্যবহার করতে পারি? We use where with you, with they অথবা কোনো প্লুরাল নাউন, many people হতে পারে, many things বোঝালে আমরা where ব্যবহার করি। where ব্যবহার করা হয় আরেকবার বলে দিচ্ছি, you, we, they বহুবচন কোনো নাউন বোঝালে তখন আমরা তার সঙ্গে where ব্যবহার করি। যেমন you were late, তুমি দেরি করেছিলে। we were ready, আমরা প্রস্তুত ছিলাম। they were friend, তারা বন্ধু ছিল। the students were in class, ছাত্ররা ক্লাসে ছিল। my bags were heavy, আমার ব্যাগগুলো ভারী ছিল। তো যখনই সাবজেক্ট সিঙ্গেল হলে আমরা was ব্যবহার করব, সাবজেক্ট প্লুরাল হলে were ব্যবহার করব। তবে এক্ষেত্রে একটা ব্যতিক্রম হলো you. you হচ্ছে এমন একটা সাবজেক্ট, you এর অর্থ তুই, তুমি, আবার you মানে তোমরা। তো you এর দ্বারা একজন লোক কিংবা বহুজন লোক যাইকে বোঝানো হোক না কেন, পাস্ট টেন্সে you এর পরে সবসময় were ব্যবহার হবে। ঠিক আছে, you এর পরে were. You always use were even for one person. একজন ব্যক্তি বোঝালেও you এর সঙ্গে were হবে। এক বচনে was, বহু বচনে were ব্যবহার করা হয়। ঠিক আছে, খালি এতটুক was were এর ব্যবহার শিখে নিলেই আমরা কিন্তু বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবো। এবার যখন তুমি কাউকে প্রশ্ন করবে তখন কিভাবে প্রশ্ন করবে? We use was and were at the beginning of the question. অর্থাৎ প্রশ্ন করতে হলে বাক্যের শুরুতেই was were বসাবে। ওকে, যেমন was he busy, সে কি ব্যস্ত ছিল? Was it cold, এটা কি ঠান্ডা ছিল বা আবহাওয়া কি ঠান্ডা ছিল? Were you there, তুমি কি সেখানে ছিলে? Were they happy, তারা কি খুশি ছিল? ওকে, প্রশ্নের শুরুতে আমরা was were লাগাবো। এবার যদি নেগেটিভ করতে চাও তাহলে was কিংবা were এর পরে not বসালে সেটা নেগেটিভ হয়ে যাবে। was not, were not. ওকে, এবার was not কে আমরা সংক্ষেপে বলতে পারি wasn't, were not কে আমরা সংক্ষেপে বলতে পারি weren't, wasn't, weren't. ওকে, was not, wasn't, were not, weren't. আচ্ছা, এবার কিছু এক্সাম্পল দেখো। I wasn't tired, আমি পরিশ্রান্ত ছিলাম না। He wasn't at school, সে স্কুলে ছিল না। They weren't ready, তারা তৈরি ছিল না। ওকে, তো was were এর পরে not বসলে নেগেটিভ হয়ে যাবে। was not, wasn't, were not, weren't. Okay, so friends, this was the simplest explanation of was and were. বন্ধুরা, এভাবেই সহজে শিখে ফেলো তোমরা was এবং were এর ব্যবহার। If this video is useful for you, please like, share and subscribe my channel to get more and more information from my channel. Thank you very much.